হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। তো আজকে আমরা ছেড়া দ্বীপ ঘুরতে এসেছি। তো আমার লাস্ট ভিডিও যেখানে শেষ করেছি, আজকের ভিডিওটা তারপর থেকেই আমি শুরু করেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা এই ছেড়া দ্বীপ, এই দ্বীপটা আসলে চারিপাশটা ঘুরে ঘুরে দেখব। খুবই সুন্দর জায়গাটা দেখতে, অসম্ভব রকমের সুন্দর লাগছে। তো আমরা এই দ্বীপটা চারিদিকে ঘুরে ঘুরে দেখছি, আর এই গাছগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে আমার কাছে। আর এগুলো হচ্ছে জংলি গাছ বলে মূলত, এগুলো সমুদ্র পাড়েই বেশি হয়। তো এগুলাকে এই গাছগুলো আসলে কোনো কাজেই আসে না, এগুলো মূলত জংলি গাছ। এই গাছগুলো নেচারই এরকম। তো সমুদ্র পাড়ে এই গাছগুলো সবচেয়ে বেশি হয়। আর এই চারপাশটা আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, খুবই সুন্দর লাগছে। তো আজকে আমরা সবাই মিলে সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপ ঘুরতে এসেছি। আর এই ছেড়া দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ থেকে অনেক দূরে বিচ্ছিন্ন একটা দ্বীপ। হ্যাঁ, তো এই দ্বীপে মূলত কোনো মানুষ থাকে না আসলে। এই দ্বীপটা খুবই নিরিবিলি, শান্ত একটা পরিবেশ। তো খুবই ভালো লাগছে আসলে। এখানে থাকার মতো তেমন পরিবেশও নেই, তাই এই দ্বীপে আসলে কোনো মানুষ বসবাস করে না। এই দ্বীপটা এইভাবেই খালি থাকে এবং খুবই শান্ত একটা পরিবেশ। চারিপাশটা খুবই শান্ত নিরিবিলি, দেখতেও খুবই ভালো লাগছে। তো আমরা এই দ্বীপটা আজকে চারিদিকে ঘুরে ঘুরে দেখব আর আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করব। তো আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই যে আমি এখন গরম উত্তপ্ত বালির মধ্যে হেঁটে যাচ্ছি। তো আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজন এই দ্বীপটা আজকে ঘুরে ঘুরে দেখব। তো আম্মু আর সালমানও আসছে আমাদের সাথে, আমরা সবাই আজকে এই দ্বীপে ঘুরতে এসেছি। তো আম্মু আর সালমানকে আমরা বোটে যেই জায়গায় নেমেছি সেই জায়গায় রেখে এসেছি, কারণ ওরা এত দূর মানে হাঁটতে পারবে না। এর জন্য ওদেরকে ওই জায়গায় রেখে, মানে আমরা যেই বোটে যেই জায়গায় নেমেছি সেই জায়গায় রেখে আমরা এই পাশে ঘুরতে এসেছি। আর এই গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, এগুলো হচ্ছে কেয়া ফল গাছ। তো এখানের যারা স্থানীয় ওরা এটাকে কেয়া ফল বলে। তো এই কেয়া ফল গাছগুলো পুরো দ্বীপ জুড়েই আছে। তো এই ফলগুলো আসলে খাওয়া হয় মানে যায় না, এগুলো আসলে জংলি গাছ। এই ফলগুলো এমনিতেই হয়ে যায়। তো এই ফলগুলো যখন মাটিতে পড়ে যায়, পড়ে যখন পেকে যায়, পাকার পরে এই ফল থেকেই আবার গাছ হয়ে যায়। তো এটা হচ্ছে ন্যাচারাল একটা বিষয়, মানে সমুদ্র পাড়ে এই গাছগুলো ন্যাচারালি এইভাবেই মানে হয়। আর আমি আমার হাজবেন্ডকে বলছি তুমি এত দূর যায় না, চলে আসো। তো আমরা ঘুরে ঘুরে দেখছি। আর এই জায়গাটা চারিদিকে পাথর, এই জায়গাটা মানে খুবই মানে খুবই কঠিন একটা রাস্তা, মানে হাঁটতেও অনেক কষ্ট হচ্ছে। এই যে আমি একটু কাছে থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে কেয়া ফল। এই গাছটা আমার কাছে খুবই ভালো লাগছে দেখতে। তো পুরা দ্বীপ জুড়েই সমুদ্রের পাড়ে এই গাছগুলো এইভাবেই হয় ন্যাচারালি। আর এই ফলগুলো আসলে খাওয়া যায় না, এগুলো জংলি গাছ, জংলি ফল এগুলা। তো ন্যাচারালি এগুলা, এই গাছগুলো সমুদ্রের পাড়ে এইভাবেই হয়। তো এই গাছগুলো দেখতে এত সুন্দর লাগছে, এই গাছগুলোর কারণেই আসলে এই দ্বীপের সৌন্দর্যটা অনেক বেড়ে গেছে। তো আমি চারিপাশটা ঘুরে ঘুরে দেখছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। তো আমার কাছে খুবই ভালো লাগছে, যদিও অনেক রোদ, অনেক গরম এখানে। এই আইল্যান্ডে কিন্তু কেউ থাকে না, এরকমই নিরিবিলি, কোনো মানুষ থাকে না এই আইল্যান্ডে।
সাইড দিকে কাটা কাটা আছে, অনেক ধার কিন্তু। এইটা আরেকটা আইল্যান্ড, এইটার মতোই। ও বাবা, এদিকে কেমনে যাবো? এদিকে তো পাথর, নিচ দিয়া নিচে তো। এই যে এদিকে পাথরের রাস্তা, দেখি কেমনে যাওয়া যায়। না, নিচে দিয়ে গেলে তো অনেক দূর হয়ে যাবে ওইদিকে, এদিক দিয়ে গেলে সহজ। এই যে এদিকে রাস্তা আছে যাওয়ার, এদিক দিয়ে যাওয়া যাবে। এই যে এদিক দিয়ে চলে যাই। এই যে সমুদ্র, এই সমুদ্রের ওই পাশে হচ্ছে মায়ানমার, আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ। আর এই সমুদ্রের এরিয়াটা কিন্তু বাংলাদেশের বর্ডারের মধ্যে। সমুদ্রের ওই পাশটা মায়ানমার আর এই পাশে বাংলাদেশ। এটা বাংলাদেশের একদম শেষ সীমানা। ও বাবা, এদিকে তো খালি পাথর, যাবো কিভাবে? এইদিকে পাথর পাথর, যাবো কিভাবে চিন্তা করতেছি। পাথরের উপর দিয়েই যেতে হবে। ভালো করছেন, ভালো করছে। কি করলো মায়ানমার? বাংলাদেশের মায়ানমার বানাইছে। মায়ানমার তো ওই পাশে। আল্লাহ, যে খাড়া খাড়া পাহাড়, এদিকেই যাইতে হবে। ও বাবা, এটা লড়ে কেন? ও তো কঠিন রাস্তা। এই যে এরে, এদিক দিয়ে কেমনে যাই? আইলাম তো এদিকে, আগে গিয়ারি। এই রাস্তাটা তো অনেক কঠিন, খালি পাথর। আয় হায়, আমি কি এইখানে এসে ফাইসা গেলাম? এদিকে তো খালি জঙ্গল। আয় হায় রে, দেখি সামনে আগাই, এখানে তো কিচ্ছু নাই। রে, খালি পাথরের রাস্তা, কেমনে যাব? আইলাম মাগো, পাথরের রাস্তা পাড়ি দিয়ে আসলাম।
এইটা কি সোফা? প্রবালের সোফা। ও এইটা নিয়ে যাও আজকে, পারবা নিতে? এইগুলা কি? আল্লাহ, এগুলা কি? প্রবাল, কি সুন্দর। তোমার 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 সিংহাসন। আল্লাহ, এটা পাইলা কই? খুব সুন্দর তো, খুব সুন্দর লাগতেছে তোমার এই সিংহাসনে। হ্যাঁ হয়েছে, চলো। এইটা এখানে বানাই রাখছে, এখানে যে আসবে সে ছবি তুলবে। এখানে ন্যাচারাল সিংহাসন তোমার, প্রবাল পাথরের সিংহাসন। চলো, দেরি হয়ে যাবে, ওরা ওইদিকে বসে আছে। না, এগুলো পাথর, পাথর, এগুলো পাথর দেখতেছো না? এই যে এইটা বেশি সুন্দর, এই যে খাস কাটা কাটা, খুব সুন্দর ডিজাইন, দেখছো? অনেক সুন্দর। আল্লাহ, এদিকে কই গেছে ওরা? তো খাড়া পাহাড়, এ পাথর তো চারিদিকে পাথর। এইটা কি? এটা বড় শৈবাল, শৈবাল, শৈবাল। এই যে এটার মধ্যে প্রবাল আছে মনে করেন। ও, খাঁটি প্রবাল, এটা খাঁটি প্রবাল, একদম খাঁটি প্রবাল। এটা দেখি, একদম খাঁটি প্রবাল, যেটা ওটা। কি সুন্দর, খাঁটি প্রবাল, খুব সুন্দর। এই গাছটা কি অদ্ভুত, এই যে না, এই গাছটা খুব অদ্ভুত না? খুব সুন্দর। ঝাউ গাছ। এই যে এগুলো লাগাইছে। ও, এই যে এদিকে আরো আছে, এই নারকেল গাছে লাগাইছে। এই যে এই গাছটা সুন্দর, ঝাউ গাছ। ওইটা নারিকেল গাছ। এই যে এইটা, আল্লাহ, এখানে এত কেয়াফল। আল্লাহ, এইগুলা গাছেই পুরো আইল্যান্ড ভরা কেয়াফল গাছে। এই গাছগুলো দেখতেও অনেক সুন্দর। এই যে ছোট্ট একটা নারিকেল গাছের চারা, ছোট নারিকেল গাছ। এই যে কি ঠান্ডা বাতাস। আল্লাহ, আমরা কি একই জায়গায় চলে আসছি? কেমনে সম্ভব এটা? এদিক দিয়ে? ও, এত ছোট আইল্যান্ড। আল্লাহ, এখানে চলে আসছি। কেমনে যাব? তো যে পাথর। কেমনে যেতাম? যে খাড়া খাড়া পাথর, এই যে এটা লড়ে, একটু ধরো। এখানে হাঁটার কোনো অবস্থা নাই, মানে পাথর দিয়ে এই জায়গাটা পুরা ভরা। পাথর দিয়ে নিচে নামতে হবে। কেমনে যাব? এদিকেই যাইতে হবে। এদিক দিয়ে গেল তো পাথর, তার চেয়ে এখানে নাইমা যাও না, এই যে কাছে আছে। এইটা তো অনেক দূর, ওইটা কাছে। এদিকে আসো, সামনে আসো। এই দেখো, এই দেখো প্রবাল। এই সাদাইটা কি? ও মাই গড,
দেখতে পারবা? দেখতে পারবা? এই যে চলে আসছি তো। হ্যাঁ পারবো পারবো। শেষ। এদিকে আয়। আজকে খবর আছে, পুরাটা ভিজাইছে। দাঁড়া, এদিকে আয়। স্যান্ডেল চলে যাবে, এদিকে আসো, এদিকে আসো। স্যান্ডেল চলে যাবে, এদিকে আসো। স্যান্ডেল পড়ো। আসো, নানির কাছে যাও। আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি, আব্বু প্রবাল নিয়ে আসতেছে, তাড়াতাড়ি যাও। শেষ পুরা গোসল। ওই যে একজন বসে আছে এখানে গাছের তলায় ছায়ার মধ্যে। এদিকে আসো। এখানে এই সাইডে আসো, এদিকে আসো। বাহ, ভালোই তো জায়গা পাইছো, কি আরাম। ওইদিকে তো যাওই নাই, ওইদিকে আরো সুন্দর, ওই পাশটা এত সুন্দর। এইটা তো জাস্ট এই ভিউ দেখছো, ওই পাশের ভিউ তো দেখোই নাই। ওই পাশে আরেকটা আইল্যান্ড এইটার মতো। এটা একদম ন্যাচারাল, মানে ওই শৈবালের ভিতর থেকে বাইর করে দিচ্ছে আমার। দাঁড়াও, তাড়াতাড়ি উঠো। দেখছো অবস্থা? সালমান এদিকে আসো। এই মরা যাই খাসলে কেন ওইখানে? পাগল, দাঁড়া আসতেছি, দাঁড়াও। অবস্থা দেখো তার। এটা কি বাথরুম পাইছো? গোসল করতে নামছো? আল্লাহ, আজকে শরীর ঠান্ডা হয়ে গেছে, আজকে ঠান্ডা লাগবে ভালো করে। আসো, কি করবো এটা রে? এই দেখো গোসল করছে। ওই জার্গি, স্যান্ডেল জার্গি, স্যান্ডেল চলে যাবে। উঠো না, দূর, এখানে বসার কি হইলো? বালি সালি, এটা কি বাথরুম পাইছে যে পানির মধ্যে? দেখো অবস্থা দেখো। কোন পাশে? ওইখানে যাবা না, ওই আইল্যান্ডে? হ্যাঁ, আসো। আসো, জলদি জলদি এদিকে দেখা, তাড়াতাড়ি আসো। তার এখানে গোসল হয়ে গেছে, পুরা ঠান্ডা পানি। ওই পারে গিয়ে গেঞ্জি আর প্যান্ট বদলাই দিতে হবে। ওই যেটা এক্সট্রা আনছি ওইটা পরাই দিতে। আয়ো আয়ো, ওইখানে আয়ো, ওইখানে আয়ো।
টুপিটা ব্যাগের ভিতরে রাখো, ভিজা যাবে। না, আগে সালমান রে উঠাও। টুপিটা এই দাও, টুপি কই রাখছে? টুপিটা এখন ভিজবো না, ওইখানে গিয়ে নামবা। তুমি উঠো আগে। বাই বাই। এই আইল্যান্ড কি বিদায়। শামুক পায় আর
বড় বড় পাথর। চলে আসছি, দাঁড়াও বাবা, ওয়েট ওয়েট, বসো। চলে আসছি। চলে আসছি। ওর স্যান্ডেল ফালাই দিবে কিন্তু, দেখো স্যান্ডেল ওর পাড়ে গিয়া পড়ো। স্যান্ডেল হাতে থাক, হাতে থাক। আস্তে 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 যাও, আস্তে যাও, আস্তে যাও, আস্তে যাও। আস্তে আস্তে যাও, আস্তে আস্তে আস্তে। তুমি আগে নামো। না আমার নাম, আমি কিভাবে নামবো? দাঁড়া দাঁড়া, ওদিকে ওদিকে পানি, দাঁড়া এদিকে, এই পাশ দিয়ে যাও, এই পাশ দিয়ে। এই যে সালমান আস্তে আস্তে। যাবে না? আস্তে আস্তে যাও, এই আস্তে আস্তে যাও, আস্তে আস্তে আসো। আস্তে আস্তে হেঁটে যাও। আল্লাহ, হাসবে, সবাই হাসবে। এগুলো পাথর, ভিজাইও না, আস্তে ধীরে যাও। আমার বালিতে আটকা যাচ্ছে পা, খালি পায়ে যেতেছে কি আরামসে, আমার তো স্যান্ডেল পরা। সালমান চলে গেছে, ওই যে, এই যে সালমান চলে গেছে। ওই যে সাম্পান ছেড়ে চলে আসছে। জোরে জোরে হাঁটতে হবে, অনেক পানি, অনেক স্রোত। কই গেছে ওরা, পানির অনেক স্রোত এখানে। ওই যে সাম্পান চলে গেছে অনেক দূরে। আমরা চলে আসছি আবার সেই আগের জায়গায়। এখানে পানি কম, এখানে এই পানিগুলার নেচারই এরকম এগুলার। পানিগুলা অনেক পরিষ্কার দেখা নিচ দেখা যাচ্ছে, এটা নেচারই এরকম। কারণ কি জানো, নিচে এই যে বালি দেখছো, বালিগুলাই কিন্তু এই যে এরকম ঘরের মতো ডিজাইন করা। এগুলা ওই পানির কারণে এইটা এরকম ডিজাইন হয়ে গেছে, মানে এই এরকমই হয়ে গেছে ন্যাচারালি। এটা শেষ, চলে আসছি। আর এখানে পানি নেই, ওইখানে ছিলাম আমরা, ওই যে ওইখানে, ওইখান থেকে আসছি। শেষ পানি। হ্যাঁ, এদিকেও আসে। সালমান কই গেছে? সবগুলা নিয়ে আইসো কিন্তু। আমাদের ছবিগুলাই নো, আমাদের গ্রুপ ছবিগুলা।